মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সাথে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার নতুন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 17 জুলাই সকালে দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মতবিনিময়কালে হাই কমিশনার মঞ্জুরুল করিম খান বলেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় প্রচার সংবাদ করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মালয়েশিয়া হচ্ছে হোস্ট কান্ট্রি, তারা আমাদেরকে মেহমানের মতো রেখেছে, তাই তাদের সংবেদনশীল জায়গায় যেন আঘাত না লাগে। তাদের মালয়েশিয়ার কোনো প্রতিষ্ঠান বা তাদের জনগণ যেন আহত না হন আমাদের কারণে। শ্রমবাজারের পাশাপাশি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলোর দিকেও আমাদের খেয়াল রাখতে হয়। বাণিজ্য, শিক্ষা খাত সহ বিভিন্ন বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। হাই কমিশনার মঞ্জুরুল করিম খান বলেন, বিদেশি কর্মীদের জন্য বীমা সহ মালয়েশিয়া সরকারের নেওয়া সামাজিক সুরক্ষা সংক্রান্ত উদ্যোগগুলোর সাথে বাংলাদেশি কর্মীদের সম্পৃক্ততা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন। হাই কমিশনার মঞ্জুরুল করিম খান বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার নবগঠিত কার্যকরী কমিটিকে শুভকামনা জানিয়ে বলেন, মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকেরা প্রবাসীদের সাথে দেশের মানুষের সেতুবন্ধনকারী হিসেবে যেমন কাজ করেন, তেমনি প্রবাসীদের সাথে দূতাবাসেরও সেতুবন্ধনে কাজ করছেন। আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের সাংবাদিকতা চর্চায় আরও উৎকর্ষতা আসুক, সেই কামনা করি। মতবিনিময়কালে হাইকমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কনসুলার ফিরোজ রাব্বানী ও প্রথম সচিব প্রেস তরিকুল ইসলাম। সাংবাদিক প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, সিনিয়র সহ সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, আশরাফুল মামুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক বাপ্পি কুমার দাস, দপ্তর ও প্রচার সম্পাদক শওকত হোসেন জনি এবং মোহাম্মদ আরিফুজ্জামান। জাজিরা নিউজ।